হুম। আজকে সেই সব তছমছ হচ্ছে, এই সব সব এইটা ভাঙছে ওটা ভাঙছে হচ্ছে না। কি বলতে চাচ্ছিস? এই সব ভাঙাভাঙি হচ্ছে না, তছমছ হচ্ছে, স্যার রাগ করছে এই যে হুম। তাহলে বইতে এই বিষয়ে কিছু একটা গল্প লেখা আছে, আমি পড়ছি। হ্যাঁ, মানে কি এই বাড়িতে সব তছনছ করে দিচ্ছে, মানে কাজ পণ্ড করছে। মানে একটা জিনিস থেকে আরেকটা জিনিস হতে হতে কি হয়ে যাচ্ছে, তাই সেটাই আমাদের বইতে বলছে। তাই? আমি বই পড়ে শোনাচ্ছি। এদিকে আয়। কিসের থেকে কি হয় আচ্ছা, রিডিংটা পড়ছিস একটা গল্প? বলছি, দাঁড়াও। গল্পটা সবাইকে শোনা, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শোনা। ও, আপনার ওখানে বেঞ্চ? এদিকে আয়। কি গল্প? এই বাড়িতে সব উল্টো পাল্টা হয়ে যাচ্ছে, আমার কাজকর্ম পণ্ড করে দিচ্ছে, স্যার রেগে গেছে তাই তো? স্যার আর কারোর সঙ্গে কথা বলছে না তাই তো? এখান থেকে আমার সূচিপত্র থেকে খুঁজতে হবে। ও, ওই যে আমাদের সেকেন্ড পরীক্ষা, এই যে আপনারা দেখতে সূচিপত্র। পাচ্ছেন প্রীতম কি বলতে চাচ্ছে। আসুন ওটা আমরা এখানে দেখে এই নিই। যে কিসের থেকে কি হয়ে যায়, এইটা কত কিসের পৃষ্ঠা? থেকে? 140। কিসের থেকে কি হয়ে যায়? হুম। এবার কিসের থেকে কি হয়ে যায় প্রীতম? এইসব ঘটনা আমাদের এই যে যে এই যে এই যে হ্যাঁ, মানে কিসের থেকে কি হয় যে প্রচলিত গল্প, মানে এটা বিশেষ গল্প, বিশেষ প্রচলিত গল্প। প্রচলিত প্রচলিত। হ্যাঁ, প্রচলিত হ্যাঁ। গল্প। হুম। অনেকদিন আগে এক সুন্দর বন ছিল। আমি একটু বলে দিতে দাও। আপনারা এই মুহূর্তে দেখছেন আমি এখানে কুস্তি করছি, সেখানে ডিস্টার্ব হচ্ছি, রমা চিৎকার করছে, তারপরে দেখা যাচ্ছে রিয়া একটু কাঁদছে, জয়া ছুটোছুটি করছে, ঠিক আছে, পূজাদির মুখ ভার, হ্যাঁ, আর স্যারের তো পুরো মুখটা একদম ভারী হয়ে গেছে, স্যার কারোর সঙ্গে কথা বলছে না, উল্টে স্যার হচ্ছে বিরক্ত প্রকাশ করে দিয়েছে, স্যার আর কোনো কথাই বলছে না তাই তো প্রীতম? এর কারণ হিসাবে আচ্ছা, দুটো চেয়ার নিয়ে এর কারণ খুঁজে পেয়েছে প্রীতম, তাই একটা গল্প ওদের বইতে লেখা আছে, তাই ও শোনাবে বলেছে, এবং মেন কালপিটটাকে ও খুঁজে পেয়েছে, আপনাদের বলবে এই যে কোথার থেকে কি হয়ে যায় তাই তো? অশান্ত থাকলে তাই তো? অশান্ত থাকলে আর দুষ্টুমি করলে তাই তো? কোথার থেকে কি উল্টো পাল্টা হয়ে যায়, মানে ছোট জিনিস থেকে বিশাল বড় কিছু হয়ে যেতে পারে, লন্ড কাণ্ড। ছোট ধামাকা, ছোট ধামাকা থেকে বড় ধামাকা, ছোট ধামাকা থেকে বড় ধামাকা। কি একটা কথা আছে। আচ্ছা, একটা তোমাদের বইতে একটা গল্প আছে, সেটা আপনাদের পড়ে শোনাচ্ছে। আপনাদের পরিবারেও যদি কোথা থেকে কি হয়ে যায় ছোট থেকে বড়, আপনাদেরও কিন্তু এটা শিক্ষণীয়। ওদের তুমি যে করবে, যার থেকে শুরু হবে সেই ভাববেন আসল দোষী। ও সেই ভাববেন আসল দোষী, এখন সেটাও আচ্ছা, এখন আমি গল্পটা পড়ি, খুঁজে পেয়েছে। এইসব কথা হবে। আচ্ছা বলো। টাইমটা নষ্ট হচ্ছে না? আচ্ছা। বাবা, রাত 8:30 বাজে। না, একদম নষ্ট করা যাবে না। পড়ার টাইম একদম নষ্ট করা যাবে না, পড়া একটা সিরিয়াস জিনিস। ওকে, বলো। অনেকদিন আগে এক সুন্দর বন ছিল। হুম। কত রকমের পশু, কত রকমের পাখি, কত কত জীবজন্তু, সবুজ গাছে ঢাকা। সেই বনের মধ্যে এদিকে ওদিকে খুটখুট করেই যাচ্ছে, ওটা খুটখুট করেই যাচ্ছে। তুই হয় এখান থেকে যা, বাইরে যা, নাই চুপচাপ বসে শোন। মেন কালপিটকে ধরে নাও, চলে আসো, চলে আসো, সবাইকে বলো, ভালো করে বুঝিয়ে বলো। সবাই কিন্তু মনোযোগ দিয়ে শুনবেন, আর পারলে শেয়ার করবেন, পারলে শেয়ার করবেন, আপনাদেরও কিন্তু শিক্ষণীয় আছে। প্রীতম ধরেছে ব্যাপারটা, আমাদের এখানে এত সুন্দর স্বর্গপুরীটা কে চঞ্চল করে দিচ্ছে তাই তো? বলো। আলোদরম ছিল না। এবার কোথায় ছিলাম, কয়েকটা বনের এদিক ওদিকে কয়েক গ্রাম ছিল, সেখানে সব গৃহস্থ মানুষ থাকে। গৃহস্থ মানুষ চাষ করে, ফলমূল জোগাড় করে, বনের মধু খেয়ে, কাঠ কেটে, বড় সুখে তাদের দিন চলে যায়। বর্ষার তীর তীর করে যে বয়ে চলে পাহাড়ি নদী, সেই জলে কত ছোট ছোট মাছ, কোনো কিছুরই অভাব নেই। সকালে খেয়ে কেশরী মেয়েটি বনে কাঠ কাটতে যায়, আর ফিরে আসে দুপুরে উনান জ্বালাবার কাঠ, শুকনো ডাল, মানে শুকনো গাছে সেই শুকনো ডালগুলো না, বেশি বোঝানোর দরকার নেই, কিন্তু কিছু শুকনো ডাল তাড়াতাড়ি করতে হবে, ভিডিওটা বড় হয়ে যাবে না তো। কিছু উপরে থাকে, কিছু থাকে গাছের নিচে মাটিতে। একদিন কেশরী মেয়েটি কেশরী সেই গাছে শুকনো ডালে হাত রেখে, কিশোরী, কেশরী, কিশোরী, কিশোরী, হ্যাঁ,
কিশোরী যে এই গাছে শুকনো ডালে ডালে হাত রেখে শুকনো ডাল ভাঙতে যাবে, অমনি একটা কাঠপিঁপড়ে তার হাতে কামড়ে দিল। মেয়েটি বলে সরে এলো, বা হাতে কাটারি ছিল, সেটা পড়ে গেল। কিশোরী ডান হাতে ধরে বসলো, বা কাটারি বা হাত থেকে নিচে পড়লো, ঝোপে গিয়ে পড়লো। ঝোপে এক দৌড়াদৌড়ি করছিল ছোট্ট একটা কাঠবিড়ালি। লেজের ওপর তার পড়লো লেজের ওপরে। সবাই কিন্তু মনোযোগ দিয়ে গল্পটা শুনবেন। আপনাদের যদি এরকম অশান্তিপূর্ণ ব্যাপার স্যাপার হয়ে যায়, মেন কালপিট কি করে হয়? পা দোলাচ্ছিস কেন? পাখি দোলাতে হয়, এসব বাড়িতে এসব চলে না। জানিস হয় পা সবসময় বড় হলো, তুই হাঁটবি তো পাটা পট করে পড়ে যাবি পা দোলালে, বেশি পা দোলালে। তাহলে কি হচ্ছে, কিশোরী মেয়েটা চলে গেল কাটারি নিয়ে কাটতে। আর সে গাছের ডালে একটা শুকনো গাছের ডালগুলো কাটছিল, কাঠপিঁপড়ে বসেছিল। মানে কাটতে যাবে তখন কাট করে কামড়ে দিয়ে, আর তার হাতের থেকে কাটারিটা পড়ে যে ঝোপের মধ্যে পড়লো। ঝোপে একটা কাঠবিড়ালি ছিল, সেই কাঠবিড়ালিটা তাড়াতাড়ি বলতে হবে তো, কাঠবিড়ালিটা লেজের উপর পড়লো, লেজগুলো কেটে। তারপরে কি হলো? বলছি কোথায় গেল সে? এটা পেন দাও তো। একটা পেন দেবো? আচ্ছা পেন্সিল দিচ্ছি। আচ্ছা পেন্সিল দাও, ভুলে যাচ্ছে কোথায় রিডিং করতে করতে। কোথায় ছিলাম যে ভুলেই গেল। বললো ঝোপে দৌড়াদৌড়ি করছিল এক ছোট্ট একটা কাঠবিড়ালি পড়লো তার লেজের ওপরে। ছোট্ট লেজ গেল কেটে। ব্যথায় ছটফট করে কাঠবিড়ালি তরতর করে একটা উঁচু গাছে উঠে পড়লো। তার লেজ কেটে খুব রাগ হয়েছে। সে তো কোনোদিন কারো কোনো ক্ষতি করেনি। সে আপন মনে থাকে, খেলে, লাফিয়ে বেড়ায়, বেজায় রেগে সে একটা গাছের বড় ফলে দাঁত বসালো। বোটা থেকে ছিঁড়ে গেল। অনেক উঁচু থেকে সেটা নিচে গিয়ে পড়লো। সেটা একটা হরিণের মাথায়। সে তখন মিষ্টি রোদে গাছের তলায় ঘুমোচ্ছিল। হরিণটা মিষ্টি রোদে গাছের তলায় ঘুমোচ্ছিল, ওর যন্ত্রণা করেছে, ওর রাগ হয়ে গেল যে আমি তো কারো ক্ষতি করিনি। তো দাঁতটা বসালো ফলের মধ্যে, সে ফলটা খেতেই গেছিল, কষ্ট হচ্ছে, তা ফলটা নরম ছিল, তার জন্য ফলটা কি হলো, বোটা থেকে খসে পড়ে গেল। আর হরিণটা যেই ঘুমোচ্ছিল, হরিণটার মাথার পরে যে পড়লো। তারপরে শুনতেই পাচ্ছেন কি হয়ে যাচ্ছে কোথা থেকে। বেজায় গিয়ে একটা গাছের বোটা থেকে ছিঁড়ে গেল। অনেক উঁচু থেকে সেটা নিচে গিয়ে পড়লো একটা হরিণের মাথায়। তখন সে মিষ্টি রোদে গাছের তলায় ঘুমোচ্ছিল। হঠাৎ তার মাথায় কিছু পড়া, সে চমকে পড়েছে। তার মাথায় লেগেওছে। আবার যদি এত বড় করা যাচ্ছে না ভিডিও, অনেক বড় হয়ে যাচ্ছে। সবাই তোকে ভালোবাসে আমার মতো। বলো কিসের থেকে কি হয়ে যায়? অনেক কাল আগে তারপরে ওই কাঠবিড়ালি যন্ত্রণায় ছটফট করতে করতে গাছের উঁচু ডালে তরতর করে উঠে ওই তো হলো, হরিণের মাথায় পড়লো, তারপরে কি হলো? হঠাৎ হরিণটা মাথায় আঘাত পেয়ে ভয় পেয়ে লাগালো বেদম ছুটতে গিয়ে ঝুড়ো মাটির মধ্যেকার ছোট ছোট পাখির বাসা মরিয়ে ভেঙে দিল। পাখিরা ভয়ে আকাশে উড়তে কাঁদতে লাগলো ওদের ছানাদের জন্য ও ডিমগুলোর জন্য। এদিকে ছোট ছোট পাখিগুলো ভয় পেয়ে দুঃখ ইতস্তত প্রাণপণে উড়তে লাগলো। একটা ছোট্ট পাখি দিশাহারা দেখো কি করছে, ও পড়ছে, ওর হাইটে ছোট করে ও নিজে দাঁড়িয়ে করছে। দেখো অবস্থা, দেখো ওখানে যে দাঁড়িয়ে ও টেঙ্গে করছে বলে, দেখো অবস্থা। হ্যাঁ ছোটখাটো হয়ে যাচ্ছিস, দেখ ওর পড়ার ডিস্টার্ব করছিস। বল একটা ছোট পাখি দিশাহারা হয়ে হাতির কানের মধ্যে ঢুকে গেল। হাতিটা আপন মনে বনের ডালপালা ভেঙে খাচ্ছিল। কানের মধ্যে পাখিটা ঢুকে যেতে হাতিটা ডালপালা একটু ভেঙে খাচ্ছিল বনের মধ্যে,
আর পাখিরা আত্মনাদ করতে করতে, যেহেতু ওইটা কোথায় দিশাহারা হয়ে ছোটো ছুটি করে কোথায় যাবে করতে করতে হাতির কানটা তো বিশাল বড়, হাতির কানের মধ্যে ফস করে ঢুকে গেল ভয় পেয়ে। তারপরে ও এখানে তো বাঁচা যাবে, এখানে আমি বাসা করবো তাহলে। তারপরে এবারে কোথায় গেল না, এই যে আর ডাল খাচ্ছিল, হুম কানের মধ্যে পাখি ঢুকে লাগলো, ছুটতে ছুটতে এক চাষি সুন্দর খেতে কোথায় গেল? ওই হাতির কানে মধ্যে ঢুকে গেছে। এবার ও তো ব্যথা করবে, সাংঘাতিক যন্ত্রণা করবে। এবার ছুটতে কি হলো, সে একটা চাষির সাংঘাতিক জিনিস একটা, হ্যাঁ। এতে কিছু হলেই মানুষ কি কোনো প্রাণী তো থাকতে পারে না বেঁচে। কোনো প্রাণী, পোকরানি না, প্রাণী হ্যাঁ, থাকতে উম, হলো কথাটা উল্টে গেছে। কথাটা উল্টে গেছে, ঠিক আছে। হ্যাঁ, স্যার এখনো ঠিক মুডে আসতে পারছে না, ঠিক আছে, মানে সাংঘাতিক অবস্থা। তারপরে বলো তা হাতি কি করলো? ছুটতে চলে গেল বনের মধ্যে, মানে না গ্রামের মধ্যে একটা চাষির ক্ষেতের মধ্যে চলে গেল। হ্যাঁ, এইবারে নামলো খেতে, ফলে ছিল সোনার ধান, মানে রঙিন, মানে মনে হয় ওখানে একদম সোনার ধান বলে, তার কারণ কি, মানে ধান তো পাকা সুন্দর, হ্যাঁ। একদম এত সুন্দর, তার জন্য একদম সোনার মতো মনে হয় দেখতে, সোনার কালারে। মনে হয় কে মানে সোনার চাষ করেছে। হুম এইবারে হাতির দাপাদাপিতে সে ফসল নষ্ট হতে লাগলো, ফসল নষ্ট হতে দেখে চাষি ছুটে এলো, সে হাতিকে এ ধরনের ক্ষতিকারক কাজ করার জন্য সে জিজ্ঞাসা করলো। হাতি বলল, তো হাতি তো ইচ্ছে করে করছে না, তার কানের মধ্যে একটা পাখি ঢুকে রয়েছে, তার যন্ত্রণায়। মানে মেন কথা হচ্ছে, চাষি বললো যে এইরকম ভাবে তুমি আমার ক্ষেতের ফসল নষ্ট করছো, তা আসলে আমি তো করছি না, আমার তো যন্ত্রণা করছে, আমি তো কানে একটা পাখি ঢুকে গেছে, কি করব? এইবারে আমার তো এত যন্ত্রণা হচ্ছে, পাখি বললো সে তো কোনো স্যারের মাথার যন্ত্রণাটা কেন হচ্ছে বলো তো? আমি পরে বলবো, সব পড়াটা হয়ে যাক, পরে বলো। সিরিয়াস। আচ্ছা বলো। কাকি বললো সে তো কোনো দোষ করেনি, হরিণ তার বাসা ভেঙে দিয়েছে, তাই উড়ে পালাতে গিয়ে হাতি কানের মধ্যে ঢুকে গেছে। তখন কি বললো? হুম? পাখি কে বললো, এই তুমি কেন আমার কানের ভিতর ঢুকেছো? কে? হাতি বললো। হাতি। হ্যাঁ তো চাষি এবার কে দোষ করেছে? হ্যাঁ বলছে আমি তো দোষী না, তাহলে দোষটা তো ধরতে হবে, তাহলে কে দোষ করেছে? হাতির কানের মধ্যে পাখি তো ঢুকে গেছে, বলছো পাখি তাহলে মেন এখানে দোষী, আমার দোষ না। আর পাখিকে জিজ্ঞেস করাতে পাখি বললো কি, বলো এবার। তখন পাখি ঢুকে হাতি কান ঢুকে হরিণ বললো সে তো নির্দোষ, একটা দুষ্টু কাঠবিড়ালি উঁচু থেকে মাথায় না, পাখি কি বললো? আঘাত করেছে। পাখি কি বললো? পাখি বললো হাতি, মানে পাখি বললো হরিণ দোষী, আমার বাসা ভেঙেছে ইচ্ছে করে। হরিণ লাফালাফি করেছে, হ্যাঁ তার জন্য বাসা ভেঙে গেছে, হ্যাঁ তাই তো। এবার বলছো হরিণ দোষী, আমি দোষী না। আর হরিণ কি বললো, না একটা দুষ্টু কাঠবিড়ালি। এবার একটা দুষ্টু কাঠবিড়ালি উঁচু থেকে তার একটা মস্ত ফল মাথায় ফেলে দিয়ে তাই মাথায় লেগেছে তার, তাই সে ওরম করেছে। তাই ওই বলছে- দুষ্টু কাঠবিড়ালি, ওই কাঠবিড়ালিটাই দুষ্টু। কাঠবিড়ালিটা মানে গোড়া যাচ্ছে। হ্যাঁ এবার এই যে আবার যদি মাথায় ফেল পড়ে, তাই সে ভয়তে ছুটে পালায়, পায়ের তলায় লক্ষ্য ছিল না। কাঠবিড়ালি বলল তার তো কোনো দোষ নেই, সে তো মেয়েটার হাত থেকে খসে পড়া কাঠারি তার লেজের ওপর কেটে দিল, তাই সে উঁচু গাছে উঠে গেল, কামড় দিয়ে ধরেছিল। সেই মেয়েটি এবার কিশোরী মেয়ে কি করলো, কিশোরী মেয়েটাকে জিজ্ঞেস করলো তুমি দোষী, কাঠবেড়ি বললো আমি দোষী না, ও আমাকে কুটারি মেরে দিয়েছে, তাই ও